মানিকগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবনে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র সমাজ। সকালে বান্দরবন মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন হয়। আর কোনো শাস্তিযোগ্য বদলি যেন বান্দরবনে না হয় তার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয়রা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুকুর ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চর পার্বতী ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় 2টি শিশু পুকুরে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাইবান্ধার শাহঘাটায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালানোর সময় সিজু মিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে স্বজনরা। এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সকালে শাহঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই ট্রেনিং প্রোগ্রাম। রাঙামাটিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও কাবাডি প্রতিযোগিতা হয়েছে। সকালে জেলা পরিষদের আয়োজনে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় 4টি দল।